হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আজকে আবার নতুন আরেকটু রেসিপি নিয়ে। শীতকাল মানেই হচ্ছে হরেক রকমের সবজি, আর আজকে আমি সেই সবজি আপনাদের সাথে রান্না করব। আজকে আমি করব পাঁচফোড়ন দিয়ে মিক্স সবজি। চলুন দেখে নিই তার জন্য আমাদের কি কি লাগছে। সবার আগে আমি এখানে নিয়েছি বিভিন্ন রকমের সবজি। এখানে আছে পাতাকপি, পেঁয়াজকলি, ফুলকপি, গাজর, শিম, আলু। আপনারা চাইলে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন, আমার কাছে কটা ছিল আমি এই কয়টাই দিয়েছি। সাথে লাগবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 4টা কাঁচামরিচ, কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা, সাথে ধনে পাতা। আর এর সাথে নিয়েছি সামান্য পাঁচফোড়ন আর একটা তেজপাতা। গুঁড়া মশলার মধ্যে আছে 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর সামান্য একটু লাল মরিচ, যেহেতু আমি সবজির কালারটা খুব বেশি লাল করতে চাচ্ছি না। সাথে দিব তেল আর পরিমাণ মতো লবণ। চলুন তাহলে দেখে নিই প্রথমে কিভাবে আমরা শুরু করব। প্রথমে আমরা সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব, যাতে এটার যে কাঁচা স্মেল সেটা চলে যায়। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিব। সবার আগে দিয়ে দিচ্ছি আলু, এবার দিয়ে দিচ্ছি গাজর, সাথে দিয়ে দিব সিম, ফুলকপি। আমি সবজির মধ্যে পেঁয়াজকলি আর বাঁধাকপিটা দিইনি, কারণ ওটা ভাজার দরকার নাই, মাংসটা ভাজলে আরও বেশি নরম হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে একটু পাত্রে তুলে নেব। আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কোচানো, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলাগুলো।
কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করবো। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সব সবজি দিয়ে দিচ্ছি। সাথে পেঁয়াজ করে আর বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আমি এবার ঢাকনাটা সরিয়ে দেবো। আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ খুবই সামান্য করে দিয়েছি। সবজি থেকে পানি বের হয়েছে। আমি চেষ্টা করব এই সবজির পানিতেই সবজিটা সিদ্ধ করার, আর এক্সট্রা কোনো পানি না দেওয়ার। যদি লাগে পরে আমি সেটা দিব। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। সবজিটা আস্তে আস্তে স্লো কুক করতে হবে। আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। একটা আলু ভেঙে দেখি প্রায় সিদ্ধ হয়ে গেছে। তবে আমি আরো 2 মিনিট এটাকে দমে রেখে দেবো। সবজিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও সুন্দর আছে, আবার গলেও যায় না। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। একটু নেড়ে ছেড়ে নেব। আমি এর মধ্যে ধনে পাতা ফুল দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে আমি এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দেবো। সবজিটি হয়ে গেছে। নাড়া দিয়ে আমি এবার এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নেব। চলে আসলাম বন্ধুরা, আমি আমার সবজিটাকে একটু সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর খেতে কেমন হয়েছে তার জন্য অবশ্যই বাসায় নিজেরা ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন আর কমেন্ট করবেন।
আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।